আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 20,000 টাকার নিচে এবং এই বাজেটে বাজার অনুযায়ী সবচেয়ে সেরা একটি গেমিং স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওতে যে তিনটি স্মার্টফোন সিলেক্ট করেছি, তো তিনটি বললে ভুল হবে, একটি স্মার্টফোন বোনাস ফোন থাকছে। তো এই চারটি স্মার্টফোনের মাঝে যে কোনো একটি স্মার্টফোন কিন্তু খুব সহজেই পিক আপ করতে পারবেন। তো এই চারটি স্মার্টফোন সিলেকশনের ক্ষেত্রে আমরা যে বিষয়টি প্রাধান্য দিয়েছি, তো রাফ গেমিংয়ের সাথে ভালো ডিসপ্লে কোয়ালিটি এবং ভালো ক্যামেরা সেটআপ এবং লং টাইম কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি এই চারটি স্মার্টফোনটি থেকে। তো অবশ্যই এই চারটি ফোনের মাঝে যে কোনো একটি স্মার্টফোন কিন্তু আপনি নির্দ্বিধায় চয়েস করতে পারেন। তো কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো প্রত্যেকবারের মতো এবারেও আমরা লাস্ট থেকে কাউন্টডাউন করতে যাচ্ছি। তো আমাদের জন্য 3 নাম্বার পজিশনে থাকছে রেডমি নোট 11। তো এই ফোনটি যদি আমরা প্রথমে পারফরমেন্স নিয়ে কথা বলি, তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টা-কোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। তো অবশ্যই এই চিপসেটটি নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে এই চিপসেটটি থেকে কিন্তু আমরা ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি। বিশেষ করে এতটা পাওয়ারফুল চিপসেট না হলেও এটি কিন্তু একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট। এই ক্ষেত্রে আমরা কিন্তু ভালো এই ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি। আর কোয়ালকমের চিপসেট মানে কিন্তু আমরা দেখে থাকি সাধারণত গেমিংয়ের সাথে ভালো একটি অপটিমাইজ তারা করে থাকে। তো অবশ্যই এই চিপসেটটি থেকেও আমরা পাবজিতে ভালো পারফরমেন্সের সাথে এবং বাকি যে গেমগুলো রয়েছে, তো এই গেমগুলো থেকেও কিন্তু আমরা ভালো লেভেলের পারফরমেন্স পেতে যাচ্ছি। তো এছাড়াও এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.43 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচারগুলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, র্যাম 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটি অফিসিয়ালি আমরা 19,500 টাকায় বর্তমান সময়ে পেয়ে যাচ্ছি। তো অবশ্যই আপনারা যারা Xiaomi লাভার রয়েছেন, এই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 2তে, তো 2তে থাকছে Infinix Note 12 G96, যেটি কিনা সদ্য বাংলাদেশে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি থেকে কিন্তু আমরা ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছি। তো এই ফোনটির যদি পারফরমেন্স সেকশনে আসি, তো এখানে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে XOS 10.6 দেখতে পারবো, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96, যেটি কিনা 12nm আর্কিটেকচারে তৈরি একটা অক্টা-কোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.05 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। তো অবশ্যই এই বাজেটে এই চিপসেটটি কিন্তু অনেকটাই পাওয়ারফুল চিপসেট। তো এই চিপসেটটি থেকে আমরা পাবজিতে স্মুথ অর্ডার সেটিংসে সর্বোচ্চ প্লে করতে পারবো এবং বাকি যে গেমগুলো রয়েছে, তো এই গেমগুলো কিন্তু আমরা মিডিয়াম সেটিংসে খুব ইজিলি প্লে করতে পারবো এবং গেমিং পারফরমেন্সটাও কিন্তু অনেকটাই বেড়ে হতে যাচ্ছে। তো শুধু যে গেমিং পারফরমেন্সই বেস্ট তা কিন্তু নয়, তো এই চিপসেটটি থেকে এই ফোনটির ভালো পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পারবো। তো এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.7 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 1000 নিটস ব্রেক ব্রাইটনেস। এবং এখানে আমার একটি বিষয় খারাপ লেগেছে, সেটি হচ্ছে এই বাজেটে আসলে বর্তমান সময়ে নস, তো এখানে আসলেই এটি কিন্তু মানানসই না এবং এই ডিসপ্লেতে কোনো হায়ার রিফ্রেশ রেট থাকছে না, যেটি অবশ্যই থাকা উচিত ছিল। তো এছাড়া এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি বেটারই বলা যায়। এবং রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচারগুলো 1.6, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং AI ক্যামেরা, যেটি দিয়ে আমরা 2K ভিডিও সর্বোচ্চ রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কোনো অনেকটা ফাস্ট স্পিডে লক এবং আনলক হচ্ছিল, সাথে থাকছে 8GB র্যাম এবং স্টোরেজ 128GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটি অফিসিয়ালি আমরা 20,000 টাকায় দেখতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনটি অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, সাথে ভালো গেমিং পারফরমেন্স এবং ভালো ক্যামেরা সেটআপ, তো অবশ্যই ইনফিনিক্সের এই ফোনটি আমার কিন্তু 20,000 টাকার মধ্যে সবচেয়ে সেরা ফোন বলে মনে
হয়েছে। তো ইনফিনিক্স কিন্তু তারা ভালো কাজ করছে, ভালো ডিজাইনের সাথে ভালো পারফরমেন্স, ভালো ক্যামেরা সেটআপ, ভালো ডিসপ্লে প্রোভাইড করছে। তো ডিসপ্লেতে আরেকটু উন্নত করা আসলে উচিত তাদের। তো ডিসপ্লেতে যদি টুকিটাকি এই ইস্যুগুলো বাদ দিলে কিন্তু অবশ্যই ইনফিনিক্সের কিন্তু এটি একটি সেরা ফোন বলা যায়। তো আপনি যদি ইনফিনিক্স লাভার হয়ে থাকেন তো অবশ্যই এই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 1-এ, তো 1 নাম্বার পজিশনে থাকছে রিয়েলমি নার্জো 50। তো এই ফোনটি অবশ্যই ভালো পারফরমেন্সের সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো ক্যামেরা সেটআপ, তো অবশ্যই ভালো একটি ফোন হতে যাচ্ছে এই ফোনটি, এই জন্য নাম্বার 1 পজিশনে রাখা। তো এই ফোনটির যদি পারফরমেন্সে আসি তো অ্যান্ড্রয়েড ভার্সন 11-এর সাথে রিয়েলমি UI 2.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96, যেটি কিনা 12nm আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.05 GHz, যাতে জিপি হিসেবে থাকছে Mali G57 MC2। তো অবশ্যই ইনফিনিক্স নোট 12 G96, তো ওই ফোনে যে চিপসেটটি ছিল এই চিপসেটটি থাকতে যাচ্ছে। তো অবশ্যই এই ফোনটি থেকেও কিন্তু আমরা ভালো পারফরমেন্স পেতে যাচ্ছি, বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন। তো ইনফিনিক্স নোট 12 G96 এবং রিয়েলমি নার্জো 50, তো দুটি ফোন থেকে কিন্তু আমরা ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি। তো এই ফোনটির থেকেও কিন্তু আমরা পাবজিতে স্মুথ আল্ট্রা সেটিংসে সর্বোচ্চ প্লে করতে পারবো, এবং বাকি যে গেমগুলো রয়েছে তো এই গেমগুলো কিন্তু আমরা মিডিয়াম সেটিংসে অনেকটাই ভালো পারফরমেন্স পেতে যাচ্ছি। তো এই ব্যতীত ছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। তো অবশ্যই এই ফোনটির যে ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, তো সকল কিছুই কিন্তু অনেকটা বেটারই বলা যায়। এবং এই ফোনটি রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচারগুলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা সর্বোচ্চ 1080p 30 fps টু 120 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির যে রিয়ারের মেইন ক্যামেরার যে ফটো কোয়ালিটি তা কিন্তু অনেকটাই বেটার বলা যায়। তো ফটো কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই ফোনটির ফোনটি দেখতে পারবো 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং ফোনটিতে সিকিউর হিসেবে দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্টেড এবং অ্যাকুরেট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। র্যাম 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটি আমরা 20,000 টাকার আশেপাশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে দেখতে পারবো খুব শীঘ্রই, মানে এই সপ্তাহতেই লঞ্চ হতে দেখতে পারবো। এবং আনঅফিসিয়ালি এই ফোনটি আমরা 19,000 টাকায় বর্তমান যেহেতু অ্যাভেলেবল নয়, তো 19,000 টাকার আশেপাশে কিন্তু আমরা আনঅফিসিয়ালি পেয়ে যাবো। তো এখন পর্যন্ত যে তিনটি স্মার্টফোন নিয়ে আমরা কথা বললাম, তো এই তিনটি স্মার্টফোনের মাঝে কিন্তু রিয়েলমি নার্জো 50 সেরা হতে যাচ্ছে, কেননা এই ফোনটির যে পারফরমেন্স অনেকটাই বেটার, এবং ক্যামেরা কোয়ালিটিও কিন্তু এই তিনটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে। তো অবশ্যই এই ফোনটিকেই এই জন্য আমরা নাম্বার 1 পজিশনে রেখেছি। তো অবশ্যই আপনি যদি রিয়েলমি নার্জো 50 এই ফোনটি আনঅফিসিয়ালি এবং অফিসিয়ালের জন্য ওয়েট করতে পারেন, তাহলে কিন্তু এই ফোনটিকে দেখতে পারেন। তো এই ফোনটি অনেকটাই বেটার হতে যাচ্ছে। এবং ইনফিনিক্স নোট 12 G96 এই ফোনটিও কিন্তু মোটেও খারাপ না। তো এই ফোনটির ডিসপ্লেতে যদি আমরা এই ছোটোখাটো ইস্যু বাদ দিই, তাহলে কিন্তু এই ফোনটিও অনেকটাই বেটার। তো রিয়েলমি নার্জো 50 এবং ইনফিনিক্স নোট 12 G96 এই দুটি স্মার্টফোনের মাঝে আমরা কিন্তু একটি কম্পারিজন ভিডিও করেছি। তো সেই ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা একদম ক্লিয়ার একটি ধারণা পাবেন। তো এবার যদি মুভ করা যায় বোনাস ফোনটিতে, তো বোনাস ফোন হিসেবে থাকছে রেডমি নোট 10 লাইট। তো এই ফোনটি বর্তমান বাংলাদেশে পুরোপুরিভাবে অ্যাভেলেবল না, এই জন্য এই ফোনটিকে আমরা বোনাস ফোন হিসেবে রেখেছি। তো যদি আপনারা কোথাও এই ফোনটিকে পেয়ে যান তাহলে অবশ্যই নিয়ে নিতে পারেন, বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন। তো গেমিংয়ের জন্য থাকছে এখানে কলকম স্ন্যাপড্রাগন 720G, যেটি কিনা 8nm আর্কিটেকচার তৈরি একটা অক্টোকোর প্রসেসর, তার সর্বোচ্চ ক্লক স্পিড 2.3 GHz, যাদের জিপি হিসেবে থাকছে Adreno 16। তো অবশ্যই এই চিপসেটটি থেকে কিন্তু আমরা একদম হাই লেভেলের গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি, এবং অনেকটাই কিন্তু স্টেবল পারফরমেন্স পাবো। এবং এই ফোনটির পারফরমেন্স ছাড়াও আমরা ডিসপ্লেতে 6.67 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। এবং রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচারগুলো 1.9, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 4K ভিডিও সর্বোচ্চ রেকর্ড করতে পারবো 30 fps এ, সাথে থাকছে আবার EIS। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির সিট হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
র্যাম 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5020 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং স্মার্টফোনটি আমরা আনঅফিসিয়ালি 19,000 টাকায় দেখতে পারবো। তো অফিসিয়ালি স্মার্টফোনটি লঞ্চ করা হয়নি, কিন্তু আনঅফিসিয়ালিও বর্তমানে অ্যাভেলেবল নয়। তো আপনি যদি কোথাও পেয়ে যান এবং ভালো গেমিং পারফরমেন্স ওলা স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে এই ফোনটিকে কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। তো এই 4টি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি সবচেয়ে সেরা মনে হয়েছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।